বাবা হিলা দে ও মাদা এটা কি ওয়াটারফল এখানে দাঁড়াতেই হবে সামনে একটা দারুণ ওয়াটারফল আছে ওখানে দাঁড়াবো বাবা হিলা দে ও মাদা এটা কি ওয়াটারফল এখানে দাঁড়াতেই হবে এটা ততবানি ওয়াটারফল বলে এখানে কিন্তু হেভি রিল বানাবে এখানে চলা বাহুবলী রিলটা বেশ দুর্দান্ত ওয়াটারফলটা এবং জলটার এমনই স্রোত এখান পর্যন্ত জল ছিটকে লাগছে দারুণ দারুণ ম্যাজেস্টিক ওয়াটারফল ঠান্ডা জলটা একদম ছিটকে গায়ে লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে একটা ভিউটা এটা তো ফাটাফাটি ওয়াটারফলটা তো দুর্দান্ত লাগছে কিছু বলার নেই কিন্তু একটু উপর দিকে দেখলে আকাশে কালো মেঘ ধেয়ে আসছে মারাত্মক বৃষ্টি পড়বে সেটা এক্সপেক্টেড কি দারুণ ওয়াটারফলটা হ্যাঁ না বৃষ্টি পড়ছিল হঠাৎ এই পাহাড় থেকে জলটা পড়ছিল না নাই দেখো সামনে দেখো কত ঝুলন্ত ব্রিজ ফর্সটা ফাটাফাটি বাঁ দিক থেকে চলে এসেছে রাস্তাটা দাঁড়াও বড় গোপুরটা স্টার্ট করি একটু তো সেখানে একটা ব্যাপার বলি এখানে আমরা জাস্ট পারমিট অফিসে পারমিট বলতে গেলে এখানে মুক্তিনাথ ঢোকার আগে এখানে এক জায়গাতে ওরা বললো আমরা ভানসার অফিসে এতবার করে জিজ্ঞাসা করেছিলাম যে জিমনি নেপালে চলে এসছে আমরা ভানসার অফিসে অনেকবার জিজ্ঞাসা করেছিলাম यातायात अनुमति লাগবে বলেছিল না লাগবে না तो दादा आप बोल रहा था कि हमको इधर से ये दिया वो यातायात अनुमति का अलग से बनाना होगा क्या देखिए आप देखिए ऐसे हो जाएगा ना गाड़ी का इसी से पूरा नेपाल हो जाएगा पूरा हो जाएगा ना ठीक है ঠিক আছে অসুবিধা নেই কেউ কিছু প্রপার রুলস জানে না এখানে বেসিক্যালি বলে দিল তো যে যাতায়াত অনুমতি লাগবে না এতবার বললাম গতবার যখন নেপাল ঢুকেছিলাম বীরগঞ্জের ভিতরে পুলিশ স্টেশন থেকে গিয়ে যাতায়াত অনুমতি করেছিলাম এতবার করে বলছে লাগবে না কিছু লাগবে না আমরা করাইনি এখন এখানে গাড়ির জন্য 1000 টাকা দিতে হলো রোড পারমিট আর ওদিকে বাইক দুটো ওয়েস্ট বেঙ্গল থেকে বাইকও এসছে ওদের সাথে কথাবার্তা হচ্ছিল ওদের কাছ থেকে বাইকের জন্য 500 টাকা দিতে হয়েছে মানে প্রচন্ড বাজে নেপালের পয়সা খাওয়া টাকা খাওয়ার ব্যাপারটা প্রচন্ড বাজে মানে যারা নেপাল প্ল্যান করছে আসার জন্য তারা এক্সট্রা কিন্তু প্রচুর পয়সা নিয়েছে
টাকা খাবে আর যাই হোক, কিছু করার নেই। যাই হোক, একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে হালকা, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়লে অনেকে বলছে বরফও পড়তে পারে মুক্তিনাথে, সেটা হলে তো খুবই ভালো হয়। মানে আইদার বরফ পড়ুক বা বৃষ্টি না পড়ুক, মাঝখানে একটা চাই না যে শুধু বৃষ্টি ঝমঝম করে পড়ে গেল। আর এখন রাস্তাটা দেখছো বেশ দুর্দান্ত হয়ে গেছে, আকাশটা মেঘলা কিন্তু রাস্তা মোটামুটি তাতোপানি খানিক পর থেকেই একদম, তাতোপানির থেকে আরো 20-30 কিলোমিটার পর থেকে ফাটাফাটি টার্মাক করা রাস্তা হয়ে গেছে। পুরো স্নো পিক। ওফ, এইখানটা দাঁড়িয়ে একটা ফটো তুলনা না, এইখানে দাঁড় করো, কফিটা হয়ে যাবে, ছবি ধর। বেশ সুন্দর একটা ব্রিজের সামনে এসেছি। ওফ, উপরে মাউন্টেন গুলো দেখাই একটু বাইরে বেরিয়ে। সুন্দর ব্রিজটাতে দাঁড়িয়ে আমি আর রত্নদীপ একটু ছবি তুলছি, আর ওইদিকে শান্তনু আর রায়, রত্নদীপ আর রায়ের এই ট্রিপের নাম দিয়ে দিলাম বদ্রি পাখি। সবসময় বদ্রি পাখির মধ্যে ক্যাচার ক্যাচার করতে থাকে। আর ওখানে শান্তনু আর রায় ভিতরে কফি বানাচ্ছে, ফ্লাস্ক, এই গরম জল রেডি ছিল, কফি বানানো হচ্ছে এখানে। আর কখনো সখনো যেমনটি হয়, পাহাড়ের দিকে গেলে মাঝে মাঝে আমার বাস্তবের সাথে কানেকশন পুরোপুরি কেটে যায়। আর এইখানে নর্মাল রোড ছেড়ে হঠাৎ করে মাঝখানে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে একটা অদ্ভুত ট্রেল দেখে যেন মনটা ডেকে উঠল। নিতেই হবে এদিকে, দেখে আসি কি আছে কি হয়। আর এই হচ্ছে আমাদের নেপালের প্রজেক্ট 1। সরি গাইস, কোথায় যাচ্ছি আমি জানি না। মারফা ভিলেজ কোথায় যাচ্ছি জানি না। ডেড এ বাবা, এর দিক দিয়ে উপরে উঠবে নাকি? আরে কোথায় যাচ্ছি আমরা? চেও না, ঘোরাবে কিভাবে গাড়িটা? निर्मल मन के दर्पण में वह राम के दर्शन पाएगा। पता नहीं किस रोग